নাম দিছে ভাস্কর্য। কি দিছে? কিসের ভাস্কর্য আর কিসের কি? এগুলো মূর্তি। কথা কন না কা? গোটা বাংলাদেশটাকে ওরা মূর্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। এই মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কিসের মূর্তি মুসলমানের দেশে? মুসলমানের দেশে যদি ভাস্কর্য থাকতে হয়, থাকবে কোরআনের ভাস্কর্য। ঠিক কিনা বলেন? যেমন কসবায় আছে না নাই? কসবায় আপনারা অনেকে গেছেন না? কসবা সেন্টারে ওই যে আড়াইবাড়ির রোডের রাস্তাটা যে গেছে, আড়াইবাড়ি দরবারের আগে দেখবেন একটা কোরআন চত্বর আছে না নাই? আপনাদের মুরাদনগরে আল্লাহর 99 নামের চত্বর আছে না নাই? এগুলোই তো হবে মুসলমানের দেশের চত্বর আর মুসলমানের দেশের ভাস্কর্য। 16 কোটি মুসলমান আর 18 কোটি মুসলমানের বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদের পরঞ্চনায় পড়ে এ দেশের অলিগলিতে কোনো মূর্তির ভাস্কর্য থাকতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? মেনে নিব না এটা। কিসের মূর্তি দিছে? মুক্তিযুদ্ধর নাম দিয়ে সেটা হা হু গুল্লি লাগায় রাখছে। আসেনি এমন? কি আশ্চর্য বিষয়! এগুলোর কি প্রাণ আছে ভিতরে? হাদিসে আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ রাসূল বলেন, যারা এরকম ভাস্কর্য বানাবে হাসরের ময়দানে আল্লাহ ডাইকা কইবে এদিকে আয়। দুনিয়াত আকাম কম করছস না বেশি করছস? অনেক বেশি করছস। এই যে মূর্তি বানাইছস, অমুক রে তমুক রে, অমুক বাবা আছে না নাই? অমুক পিতা তমুক পিতা, সব পিতার ভিতরে রূহ ঢুকা। দুনিয়ার কোনো মানব সন্তানের এমন কোনো কলিজা আছে, ক্ষমতা আছে যে ভিতরে ঢুকাবে? এ রূহ দেওয়ার ক্ষমতা কারো আছে? আছে একজনের আছে। বলেন তিনি কে? রব্বুল আলামিন বলবেন ঢুকা, রূহ দে, রূহ। দুনিয়ার কারো ক্ষমতা নাই। সেদিন সে বলবে আই এম সরি, আমি পারবো না। আল্লাহ বলবে যেহেতু পারবি না, জান্নাত না জাহান্নাম? দুনিয়ায় কেন এই আকাম করলি? দুনিয়ায় কেন মুরাদনগরের মতো আল্লাহ 99 নামের ভাস্কর্য দিলি না? দুনিয়ায় কেন কোরআন চত্বর দিলি না? দুনিয়ায় কেন মূর্তি বসাইলি জায়গায়? এগুলোর জবাব একদিন দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল মক্কায় ইসলামের দাওয়াত দিবেন। ওই যে মূর্তি পূজারীরা তখন নরম না গরম? গরম। এক আল্লাহর কথা বলল, ওরা গরম হয়ে গেল। নিজের আপন চাচা আবুল আহাব নরম না গরম? শুধু কি সে, তার বউ সহ গরম। ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের জবাব দিয়া আরেকটা সূরা কোরআনে নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবিলা। আল্লাহ, ওইটা আরেক আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। কাছের মানুষগুলো তখন দূরে চলে গেল। আল্লাহর রাসূলের উপর তখন নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, অপবাদ এর স্টিম রুলার তৈরি হয়ে গেল। আল্লাহর রাসূলের মনটা বড় খারাপ। মন কি? আপনাদের মনোযোগ আছে? একটু জবাব দিতে হবে। বলেন আল্লাহ রাসূলের মনটা কি ভালো না খারাপ? নিজের কাছের মানুষগুলো তখন অপবাদ দিতে শুরু করলো। মুহাম্মদ গোমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে শুরু করলেন। কিছুদিন পরেই আল্লাহ রাসূলের আরেক চাচা ছিল আবু তালেব। নাম কি বলেন? কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু নবীর একটা ছাতা ছিল। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু নবীকে যদি কেউ কিছু কইতো কলিজায় আগুন ধরে যেত। সুবহানাল্লাহ বলেন। কে রে আমার বাতিজাকে গালি দেয়, আমার বাতিজার উপরে অপবাদ দেয়, আমার বাতিজাকে মেরে ফেলবে, বাপের বেটা হলে সামনে হয়। আমি আবু তালেব থাকতে আমার বাতিজার একটা পশমে কেউ হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে এমন আপন চাচা, কলিজার টুকরা, নবীর উপরে ছায়া যে ছিল, তিনি ইন্তেকাল করলেন। মনটা কি ভালো না আরো খারাপ? এক নাম্বার গেল মন খারাপের, কষ্টের। এক নাম্বার। 2 নাম্বার, অল্প কিছুদিন যেতে না যেতেই নবীর স্ত্রী, দুঃখের দিনের সাথী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। আরেকজন আপন মানুষ শেষ। খাদিজার ওয়াজ করতে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার গায়ের পশম খাড়া হয়ে গেছে। খাদিজার ওয়াজ যদি করতে যাই 3 ঘন্টা লাগবে। এমন এক মহিয়সী নারী ছিল যিনি আল্লাহ রাসূলকে তার বাবার থেকে পাওয়া ব্যবসা বাণিজ্যের সব সম্পদ নবীকে দিয়া বললেন, নবী যেমনি মন চায় এমনি খরচ করেন, এগুলো আপনার। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমার না, সব আপনারে দিয়া দিলাম। এই খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল কবরের পাশে বসে বসে কান্দে। আবু বকর ডাকে, নবী আসেন না বাড়িতে?
উমর বলে, নবী যাবেন না বাড়িতে? আল্লাহ রাসূল বসে বসে কান্দে, যাবে না। আমার খাদিজা কবরে কি উপায় হবে? খাদিজার প্রশ্নের জবাব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে বৈশা থেকে দিয়া তারপরে বাড়ি যাব। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, আমার বন্ধুর কাছে যান, বন্ধুকে যাইয়া বলেন আমার খাদিজার প্রশ্নের জবাব মুহাম্মদ আমার বন্ধু দিতে হবে না, এটা নিয়ে টেনশন করতে হবে না, কবরের ভিতরে খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এই সেই খাদিজা। খাদিজার প্রশংসা বেশি বেশি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর রাসূল বেশি বেশি প্রশংসা করতেন। মহিলারা এক বউয়ের ভালো গুণ যদি আরেক বউয়ের কাছে কয়, মন ভালো না খারাপ? আরো জোরে কোন। মনটা খারাপ। আয়েশার বেশি একটা ভাল লাগে না, ছোট বউ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেশি ভাল লাগে না। এক বউয়ের প্রশংসা আরেক বউয়ের কাছে করলে ভাল লাগে, এক মহিলার প্রশংসা আরেক মহিলার কাছে করলে বেশি একটা ভাল পায়। আল্লাহর রাসূল বেশি বেশি খাদিজার প্রশংসা করে। আয়েশা, আমার খাদিজা এমন ছিল, আমার খাদিজা এমন ছিল, তমন ছিল। খাদিজার প্রশংসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেশি একটা ভালো লাগে না। বলে, ওগো আল্লাহর নবী, সব সময় আপনি একটা বুড়ি মহিলার কথা খালি কন। আল্লাহু আকবার। আপনি একটা বুড়ি মহিলার কথা সব সময় কন। আল্লাহর রাসূল রাগ করলেন, কি বলো বুড়ি? বুড়ি বলার কারণ হইল আল্লাহর রাসূলের চাইতে বড় ছিল খাদিজা বয়সে। খাদিজার বয়স যখন 40, আল্লাহর নবীর বয়স তখন 25। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে 20 বছরের যুবক বুঝি 40 বছরের মহিলার বিয়ে করে, হাতে বিয়ে করে খুশঘর একদিনও থাকতো না। ঠিক নি কোন? চা স্টল, বাজার, কোন জায়গায় হাতের নিস্তার নাইও, তার উপায় নাই। 25 বছরে যদি 40 বছরের বেটি বিয়ে করে, উপায় আছে? আমাদের দেশের কালচারটা এমন হয়ে গেছে। আরবে এগুলো হয়। আরবে কি, যারা বিদেশে যায় ওরা জানে, একজনের 4টা বউ আছে না নাই? বাংলাদেশে তো একটাই, অবস্থা খারাপ। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলে, আয়েশা, আমার খাদিজাকে নিয়ে কটু মন্তব্য করো না। আমার খাদিজা, তুমি তো হইলা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। কোন সুবহানাল্লাহ। এই ছিল খাদিজা। খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলের মনটা ভেঙে চৌচির হয়ে গেল। 2 নাম্বার কষ্ট। 1 নাম্বার গেল কি চাচা আবু তালেব, 2 নাম্বার গেল কে? খাদিজা। 3 নাম্বার কষ্ট, আল্লাহর রাসূল দেখলেন মক্কায় তার কর্মীরা, তার সাথীরা, সাহাবীদেরকে সহ মক্কার কাফেররা মারামারি শুরু করলো। যারে পায় তারে মারে, নবীর কর্মীদেরকে মারে, সাহাবীদেরকে মারে। নবীর মন আরো খারাপ করে, কি রে, আমার দুশ্মনী করে করে আমার কর্মীদেরকেও মারে। কর্মীদেরকে মারলে নেতার মন খারাপ হয় কি হয় না? হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের মতো হইলে হইতো না। আমাদের দেশে দেখবেন কর্মী একদিকে, নেতা আরেকদিকে, মাঠে ভিটাভিটি করে কর্মী আর নেতা এসি রুমে, কথা কয় না? আচ্ছা, আপনি দেখছেন বাংলাদেশের কোনো আন্দোলনে নেতা মরতে? নেতা মরে? নেতা মরে না, সব মরে কর্মী। ঠিক কিনা বলেন? নেতার জিফুত কেউ মরতে শুনছেননি? আমার আপনার সোনার ছেলেরা এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায়। ঠিক কিনা বলেন? ওই দিক দিয়ে নেতা আর নেতার ছেলে মেয়ে আমেরিকায়, ঠিক কিনা বলেন, পড়াশোনা করে। আছে না এমন? এরকম নেতা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, কর্মীদেরকে মারে, সাহাবীদেরকে মারে। দুঃখ 3 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে মক্কা ছেড়ে চলে গেলেন সুদূর তায়েফের ময়দানে। কোথায় গেলেন? 4 নাম্বার কষ্ট শুরু। ওইখানে গিয়ে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই মোবাইল টোবাইল নিয়ে একবারে, মোবাইলে কথা বলা জায়গায় না। তাহলে বলেন, তায়েফের ময়দানে গেল, যাওয়ার পরে আল্লাহর রাসূল তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিল। তায়েফবাসীরা উল্টা নবীকে আরো বেশি নির্যাতন শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? হায় রে নির্যাতন!
নির্যাতন করতে করতে আল্লাহ রাসূলকে পাথর মারতে 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 বেহুশ করায় ফেলাইছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর রাসূল একবার বেহুশ হইলেন, সাহাবীরা ধইরা আবার দাঁড়া করাইলেন। আল্লাহর নবীকে পাথর মারে, আল্লাহর নবী আবার বেহুশ হইলেন। নবী রক্তাক্ত শরীর নিয়ে সাহাবে কেরাম ধরে ধরে আবার দাঁড়া করাইলেন। আল্লাহর নবী আবার বেহুশ হইয়া নিচে পড়ে গেলেন। মা আয়েশা নবীর এই তায়েফের ময়দানে পাথরের আঘাতের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি একবার দয়াল নবীর পিঠ মুবারকে একটু মালিশ করতেছিলাম। মালিশ করার সময় আমি দেখি নবীর পেছনে শুধু গোটা গোটা দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর পিঠের মধ্যে কেমন যেন গোটা গোটা সারা পিঠ দেখা যায়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন কোনো বসন্ত রোগ হয়েছিল নাকি? আপনার কি বসন্ত রোগের কারণে পিঠের মধ্যে এমন খোসা খোসা দাগ পড়ছে নাকি? আল্লাহর হাবিব বলে, না আয়েশা, কোন নবীকে আল্লাহ তাআলা বসন্ত রোগ দেয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী গো, আপনার পিঠের মধ্যে কিসের এত বেশি দাগ দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, এগুলো হলো তায়েফের ময়দানে কাফেররা যে আমাকে পাথরের আঘাত মেরেছে, পাথরের আঘাতের দাগগুলো এখনো আমার পিঠে রয়ে গেছে। কোন আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে। আল্লাহু আকবার বলেন। নবীজির পিঠে এত বেশি বসন্ত রোগের মতো ফুটফুট পড়ে গেল। নবী বললেন, এগুলো পাথরের আঘাত। তায়েফের ময়দানে নবীজির রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে নিজের পায়ের জুতার সাথে রক্ত জমাট বেঁধে একেবারে লেগে গেছে। সাহাবীরা নবীর পায়ের থেকে জুতাটা একটু খুলতে চায়, রক্ত আর নবীর চামড়া শুকিয়ে গেছে। নবীজি চিৎকার মারলেন, সাহাবীরা আস্তে টান দাও, আমার কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার। 4 নাম্বার কষ্ট। কয় নাম্বার কষ্ট? নবীজির কষ্টের শেষ নাই, খেয়াল করেন। 5 নাম্বার কষ্ট, খুব খেয়াল করেন। আল্লাহর রাসূলের সন্তান হইল ছেলে সন্তান 4টা। কয়টা? তায়েফের ময়দান থেকে ফিরে আসলেন, এত কষ্ট করলেন। মক্কার মানুষেরা নবীকে আপন করে নিবে তো দূরের কথা, মক্কার লোকেরা নবীকে আরো বেশি আঘাত দিতে শুরু করলো। একে একে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4টা সন্তান আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহু আকবার। 4টা ছেলে সন্তান, একটাও নাই। যার সন্তান মারা যায় রে, সে বুঝে সন্তান হারানোর ব্যথা যে কেমন। ঠিক কিনা বলেন না? যার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মনে রাখবেন, সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নেওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলে? সন্তানের লাশের ভার এত বেশি, এটা কোনো বাপ নিতে পারে না। বাবার লাশটা ধইরা সন্তান কবরে নামাইতে পারে, কিন্তু এমন কোন বাপ নাই রে যে কিনা নিজের সন্তানকে কবরে নামাইতে পারে। ঠিক কিনা ক? নাই, নাই, বাপের এই শক্তি নাই।
একটা সন্তান মারা গেলেই কেমন লাগে। আল্লাহর রাসূলের একটা দুইটা তিনটা নয়, যতটা সন্তান ছিল সবগুলো সন্তান আল্লাহ তাআলা নিয়ে নিলে। একটাও পুত্র সন্তান নাই, নবীর কষ্ট। অনেকে মনে করতে পারেন কেন নাই, এটা আরেক ওয়াজ, ওইদিকে যাচ্ছি না, সময় কম, আমি কাট করে দিলাম। কেন ইন্তেকাল করলেন? নবীর একটা পুত্র সন্তানও নাই, ঠিক না? নাই। কেন নাই? লম্বা কথা। নবীর মনে বড় কষ্ট, হায় রে কোনো ছেলে সন্তান নাই। 5 নাম্বার কষ্ট গেল। কয় নাম্বার? 6 নাম্বার কষ্ট। সন্তানগুলো তো হারাইছে, এতটুকুন পর্যন্ত হইতো। নবীজি কোনো অভিযোগ করে? কোনো অভিযোগ করছে? আল্লাহরে কইছে, আল্লাহ কে রে করলা? এখন পর্যন্ত বলে? 6 নাম্বার কষ্টটা আমার নবী, আপনার নবী, দয়াল নবী আর সহ্য করতে পারে নাই। আবু লাহাবের স্ত্রী, আপন চাচি ঘুরে ঘুরে এই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরে যায়, যায়া কয়, জানুনি তোমরার মুহাম্মদ একটাও ছেলে সন্তান টিকে না, মইরা যায়, তার সন্তান হবে না, তার সন্তান থাকবে না, সে হইল আটকুরা। নাউজুবিল্লাহ। বাড়ির যায় সকালবেলা কইয়া, সে হইছে নির্বংশ, তার কোনো বংশ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। সে হইল বান্দা, তার কোনো সন্তান হবে না, তার কোনো পুত্র সন্তান থাকবে না, তার নাম নেয়ার কেউ থাকবে না। খুব খেয়াল করেন, সামনে মজার কথা আছে। আল্লাহ নবীকে অপবাদগুলো দিতে শুরু করলেন, এই ঘরে এমন মহিলা খুশ গড়েও আছে নাকি নাই? হায় 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 হায়, কার ঘরে কি হয়েছে না হয়েছে, রাত্রে গইটা দিন হওয়ার আগেই তো ফজর পইরা ইবিডি অমুকের ঘর, তুমুকের ঘর, তুমুকের ঘর। জানুনি খবর কিতা? এমকের জিয়ে গেছে কেনা? আছে কোনো? আসেনি? এডি আপনারা খুশগরের কথা কই না, এডি অন্য জায়গার কথা কইতেছি আর কি। এদিকে নাই এগুলা আছে, আমি কিন্তু কই নাই, আপনারাই কইছেন আছে। মা বোনেরা যদি আমার সাথে রাগ করে, আমার কোনো দোষ নাই, আমি এই কথা সব জায়গায় আছে। এটাই হচ্ছে আসল কথা, ঠিক কিনা বলেন? নবীর শাসি তো এমন, আল্লাহ নবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে গেল। আল্লাহ রাসূল একা একা বসে বসে চোখের পানি ফেলাইয়া কান্দি। আল্লাহ তাআলা নিজের সাথে দুশ্মনী করলে, আল্লাহর সাথে দুশ্মনী করলে আল্লাহ তাআলা সাথে সাথে ধরে না, কিন্তু নবীর সাথে যারা বেঈমানি করছে আল্লাহ তাআলা ধরতে দেরি করে নাই। ঠিক কিনা বলে? আমি আপনি নামাজ পড়ি না, এরপরেও আল্লাহ আমাদেরকে ভাত দেয় কি দেয় না? আমি আমাদের সমাজে রোজা রাখে না, হেরারও ভাত আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহরে সেজদা দেয় না, শুধু ঈদের নামাজে যাই, হেরেও আল্লাহ তাআলা ভাত দেয়। আল্লাহ তাআলা বলে দুনিয়াটা একটা পরীক্ষার হল, ঠিক কিনা বলেন? 3 ঘন্টা পরীক্ষার ভিতরে তুমি যা মন চায় তা করতে পারো। মাদ্রাসার সবচাইতে কঠিন শিক্ষকটাও যে শুধু মারে, পড়া না পারলেই পিডায়, কিন্তু পরীক্ষার হলে কি পিডায়? যুবক ভাইরা কথা বলেন না কেন? পরীক্ষার হলে একবারে রাগী স্যার, সব সময় শুধু পিডায়, ক্লাসে পড়া না পারলেও পিটায়, কিন্তু পরীক্ষার হলে কিন্তু পিটায় না। কারণ 3 ঘন্টা সময় দিলাম, লেখলে ভালো, না লেখলেও ভালো, পরীক্ষার ফল দেওয়ার পরে বুঝবা মজা, ঠিক কিনা বলে? আল্লাহ বলে তোমার এই দুনিয়াটা পরীক্ষার হল বানায়া দিলাম, যা মন চায় তা করো, মন যা চায় তা করো, পরীক্ষার হলে আমি কিচ্ছু বলবো না। যখন মইরা যাইবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ আমার কাছে আসতে হবে, ঠিক কিনা বলেন? যখন আসবা
তখন বুঝবা মজা কত। এখন আমি তোমার কিচ্ছু বলবো না, কিন্তু নবীরে যখনই বলছে আল্লাহ তাআলা উত্তর দিয়েছে সূরা লাহাবে, মনে আছে কথা? আল্লাহ তাআলা নবীর এই কষ্টটা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা নবীর এই কষ্টের জন্য তিনটা জিনিসের সুসংবাদ দিলেন। এক নাম্বার, নবীকে একটা খুশির সংবাদ দিলেন। বলেন কিসের সংবাদ? আরো আস্তে কোন, আরো জোরে বলেন। খুশির সংবাদ দিলেন। প্রথমে আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দিলেন, এরপরে খুশির সংবাদ দিলেন, এরপরে প্রতিবাদ করলেন। এই তিনটা কথা দিয়া আল্লাহ তাআলা কমপ্লিট সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।